বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মোস্তাফিজুর রহমানের চোটে পড়ার ঘটনা নতুন নয়। এবার আইপিএল খেলতে গিয়েও আবারও চোটে পড়েছেন মোস্তাফিজ। এ কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না এই পেসার। পাকিস্তান সফরের দল থেকে মোস্তাফিজুরের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। 16 টেস্ট ও 2 ওয়ানডে খেলা খালেদের এখনও আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পান মোস্তাফিজ। তার আঙ্গুলে চির ধরেছে, ফলে তাকে কমপক্ষে 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। জাতীয় দলে ফিজিও দেলাওয়ার হোসেন বলেছেন, গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজের বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চির ধরে। এই আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাকে আগামী 2 থেকে 3 সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন তা 2 সপ্তাহ পর মূল্যায়ন করব। এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে যাওয়া মিরাজ এই মুহূর্তে পাকিস্তানে আছেন। এছাড়া পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। শারজায় আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের হারের পরপরই সৌম্যকে নিয়ে দেশে ফিরেছেন নাহিদ। বিসিবি জানিয়েছে, সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ সম্ভবত এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। সেই কারণেই তার এমন সিদ্ধান্ত।